হাই পিস পিপল, বুরুন্ডি থেকে সবাইকে শুভ সকাল। আমি বুরুন্ডিতে পৌঁছেছি গতকালকে ভোর 6টা বাজে। আমি কেনিয়া হয়ে এসেছি। আমি কিগালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কেনিয়া নাইরোবি এয়ারপোর্টে এসেছি, দেন ওইখান থেকে বুরুন্ডিতে এসেছি। কেনিয়া থেকে বুরুন্ডি কিগালি থেকে বুরুন্ডি দূরত্ব বেশি দূরে না, খুবই ফ্লাইট টাইম মাত্র 45 মিনিটের মতো। কিন্তু প্লেনের যাত্রী খুব কম পাওয়ার কারণে, মানে এটা নর্মালি এটাই হয়, ট্রানজিট নিতে হয় কেনিয়া দিয়ে। যদি কেনিয়া দিয়ে আসি তাহলে খুব সহজেই আসা যায় আর কি। সো মানে প্লেন পুরো ভরা থাকে, প্রত্যেকটা সিটের মধ্যেই প্যাসেঞ্জার থাকে, সে কারণে ওইখান থেকেও আসে আর কি। সো এটা হচ্ছে আমার রুম। আমি গতকালকে এখানে ছিলাম। এটা একটি ক্যাথলিক চার্চের আন্ডারে একটি রিসোর্ট। সো এটি ড্রয়িং রুম, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার ব্যাকপ্যাক গুছিয়ে ফেলেছি। এখন আমরা চলে যাব আরেক জায়গাতে। হয়তো আমরা বৃহস্পতিবার বা শুক্রবার দিন আবার এখানে ফেরত আসবো। অবশ্যই আপনারা সেখানে ভিডিও পাবেন। আর সব থেকে জোস বিষয় হচ্ছে গিয়ে এখান থেকে ব্যালকনি থেকে মানে ভিউ। আমি বাইরে যাচ্ছি না, কারণ অনেক লোক এখন চাকরিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে। আপনারা দেখছেন যে দূরে সাদা সাদা জামা পরা, তারা এখন অফিস যাচ্ছে। এটি চার্চ এদিকে, আর এটা হচ্ছে হল রুম। এটা বেডরুম ছিল। সো বেডরুম থেকে ভিউ একই। সব থেকে জোর ছিল বাথরুমটা, বিশাল বড় একটা বাথরুম, কমোড, এখানে শাওয়ার, কিন্তু গরম পানির ব্যবস্থা ছিল না। ঠান্ডাও ছিল যে এরকম অমন না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই পাশে লেক রয়েছে, আর লেকের ওই পারে কঙ্গো, ডিআরসি কঙ্গো। সো ডিআরসি কঙ্গো না, কঙ্গো এই। সো আমরা এখন বের হয়ে যাবো। আমাদের জন্য নাস্তা রেডি হয়েছে। তারা আমার ভিডিও পাবেন বুরুন্ডি সম্পর্কে। বুরুন্ডির অনেক তথ্য আপনাদেরকে দিতে চেষ্টা করবো। আর একটা স্পেশাল তথ্য আপনাদের দিতে চেষ্টা করি। আমি ঘুম থেকে ওঠার প্ল্যান করেছিলাম 5টা বাজে, কিন্তু 4টা থেকেই পাখির আগেই মানুষের আওয়াজ এখানে পাওয়া গিয়েছে। এবং আমি যখন বারান্দায় এসে দেখলাম অনেক মানুষ তারা অফিসে যাচ্ছে 4টা বাজে। মানে এখানে পেট্রোলের খুবই অভাব, রাস্তার মধ্যে তেমন গাড়িই দেখা যায় না, খুবই অল্প সংখ্যক গাড়ি। মানে আপনারা যদি এখানে কেউ আসেন, ঘুরেন, দেখলে মনে করবেন যে আপনার কোনো গ্রামে আসছেন, কিন্তু এটা একটা শহর, এটা একটা দেশের রাজধানী। এখানে গাড়ির পরিমাণ খুবই কম, কারণ পেট্রোলের প্রচুর পরিমাণ অভাব, প্রচুর পরিমাণে দাম। সচরাচর পেট্রোল পাওয়া যায় না, তাই সবার গাড়ি নিয়ে এখানে। আর অফিসে যাওয়ার জন্য বাস ব্যবহার করে, তাও বাস অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাংলাদেশের মতো আর কি, একটু লোকাল টাইপের বাসগুলো। সো সবাই অফিসে হেঁটে যায়, বাচ্চারা স্কুলে হেঁটে যায়, এটাই। সো পরে আরও ভিডিও পাচ্ছেন। থ্যাংক ইউ। হাই পিস পিপল, গুড মর্নিং। রেকুয়েল আপনাদের সাথে। এখন আছি আমি বুরুন্ডিতে গিতিকি নামক একটা জায়গাতে। সো আমি আজকে যে হোটেলের মধ্যে আছি, সেই হোটেল আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। দেখেন। সো দিস ইজ মাই হোটেল এন্ট্রেন্স। একটা টিভি রয়েছে, ছোট্ট একটা ক্যাবিনেট দেওয়া রয়েছে, আমার ওয়াশরুম। এখানে তেমন একটা ভিউ নাই, তবে একটা সুন্দর বিষয় আমার জন্য ছোট্ট একটা ব্যালকনি দেওয়া রয়েছে, সুইমিং পুল। এই সুইমিং পুলের গতকালকে আমি একটু সাঁতার কেটেছি এই। আর আজকে এখন আবার আমি ব্যাক করব, জানি না জায়গার নাম, তবে আমি যাচ্ছি অন্য জায়গাতে, রাত্রে অন্য একটা হোটেলে থাকবো। সো ছোট্ট রিভিউ। থ্যাংক ইউ। Naomi. You can.
Carrera 2. This is the last one. It's the downest one. Yes. এখন আছি ঝুলন্ত ব্রিজের উপরে। সো এখান থেকে আপনার দুইটা ওয়াটারফল দেখতে পারবেন, একসাথে দুইটা। সো আমরা একদম প্রথম ছিলাম ওই নিচে, তারপর আসছি এখানে, আর এখন আমরা ব্রিজের উপরে এখানে আমরা ছবি তুলেছি। কঠিন দৃশ্য, কঠিন। ভাবতে পারবেন না কেমন লাগছে। আমরা এখন জঙ্গলের ভিতরে হাইকিং করতেছি। সো পাহাড় আর জঙ্গল, এটা মনে হয় বুরুন্ডির সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অর সামথিং, জানি না ঠিক। সো জিজ্ঞেস করতে হবে, আপনাদেরকে অবশ্যই জানাবো। সো পাহাড় রয়েছে, আপনারা দেখলেন আমরা একটা ঝুলন্ত ব্রিজ ক্রস করলাম। আপনারা দেখেছেন এই পর্যন্ত 3টা ওয়াটারফল, আরও 2টা ওয়াটারফল দেখার জন্য আমরা যাচ্ছি। আমরা এসে সেখানে 5 জন, 3 জন হচ্ছে আমরা ভলেন্টিয়ার ওয়ার্কার, আরও 2 জন রয়েছে যারা বুরুন্ডি অফিসে, মানে তারা আমাদের বস। তার মধ্যে সব থেকে একটি ভালো বিষয় হচ্ছে আমি গত 4.5 মাস পরে প্রথম কারো সাথে ফেস টু ফেস বাংলায় কথা বলেছি। মানে আপনাদের বুঝায় বলতে পারবো না এটা যে কত আনন্দ। ইয়া আই এম সেইং দ্যাট।